সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং ওয়ান অফ দ্য বেস্ট, এবং যেটা ফলো করে আপনি কনসিস্টেন্টলি মার্কেট থেকে কিন্তু প্রফিট করতে পারবেন। এবং ট্রাস্ট মি, আপনার যদি ছোট ক্যাপিটালও থাকে আপনি সেটা কিন্তু বিগ ক্যাপিটালে কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম সেটা কনভার্ট করতে পারবেন। এবং তার জন্য কিন্তু আপনাকে কিন্তু ডেডিকেটলি খুব টাইম দিতে হবে না। আপনি যদি হাউস ওয়াইফ হন বা অন্য প্রফেশনের সঙ্গে যুক্ত হন বা রিটায়ার্ড পার্সন হন বা স্টুডেন্টই বা হোক না কেন, আপনি কিন্তু কম সময় দিয়ে অন্য কাজের পাশাপাশিও কিন্তু এটাকে ম্যানেজ করতে পারবেন, এবং দ্যাটস এ ভেরি ভেরি বিউটি পার্ট। দেখো, আমিও তোমাদের মতনই কিন্তু একটা ছোট ক্যাপিটাল নিয়েই করি। সো কাম টু দ্য মেইন পয়েন্ট। দেখো, এই ভিডিওতে আমি চেষ্টা করবো যে আমার মেথডটা এটা ব্রিফলি আলোচনা করব। সেকেন্ডলি, আগের উইকে আমার যে পজিশন আছে স্টকে সেটা ডিসকাস করব। এবং থার্ডলি, নেক্সট উইকে কোন কোন স্টক আমার র্যাডারে আছে এবং তার পিছনে লজিকগুলো কি কি। সো প্লিজ ওয়াচ টিল দ্য এন্ড। আশা করি তোমাদের ডেফিনেটলি তোমাদের সময় ভ্যালু দিতে পারবো, এটা আমার প্রমিস। ফার্স্ট, দেখো যে পজিশনগুলো আমার অলরেডি হোল্ডে আছে, বাট ডোন্ট টেক ইট অ্যাজ এ রেকমেন্ডেশন। ফার্স্ট স্টক, যেটা সিগাল ইন্ডিয়া লিমিটেড, যেটা একটা স্মল ক্যাপ কোম্পানি। এই স্টকে আমার কিন্তু অলরেডি পজিশন আছে এবং 341-এ আমার বাই আছে। তো অলমোস্ট দেখতে পাচ্ছ এইখানে আমার বাই আছে, এবং আমার টার্গেট ইনিশিয়ালি অবভিয়াসলি হাই, কিন্তু আমার টার্গেটটা এইভাবে হয় না। অ্যাকচুয়ালি আমি ট্রেল করে করে আমি নিয়ে যাই যতটা মার্কেট দেবে, এবং যখনই কিন্তু এই মুভিং এভারেজকে ব্রেক করে 20 মুভিং অ্যাভারেজ বা 10 মুভিং অ্যাভারেজ, এবং সেটা অ্যাকর্ডিং টু সিচুয়েশন, সেটা আমি কিন্তু এক্সিট করি। আর এসএল তো বুঝতে পারছো, এসএল মাত্র কিন্তু 3%-এর কাছাকাছি। এবং সেকেন্ড স্টক যেটা অ্যাকমি সোলার, যেটা আমার অলরেডি হোল্ডে আছে, অলমোস্ট আমার বাই হচ্ছে 300, যেটা সোলার ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি স্টক বিলং করে। অলমোস্ট 1%-এর কাছাকাছি আমার প্রফিট আছে। থার্ড স্টক যেটা থার্ম্যাক্স লিমিটেড, যেটা পাওয়ার সেক্টরের মধ্যে, এবং এই সেক্টরও খুব স্ট্রং, এবং সেক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং স্টকে আমার বাই আছে 4452 প্রাইসে। ওকে, অলমোস্ট স্টক যদি দেখো, অলমোস্ট মোর দ্যান 11% আমার স্টকে রিটার্ন কয় বাই করেছি সেটা দেখতে পাচ্ছি 26 মে। ওকে, স্টকে বাই আছে। তোমরা যদি দেখো আমার পজিশনটাও অ্যাকাউন্টে আমি বলে দিচ্ছি, দেখতে পাচ্ছ 4452-তে বাই আছে থার্ম্যাক্স, এবং কারেন্টলি দেখতে পাচ্ছ 11.12%-এর কাছাকাছি রিটার্ন আছে। এবং সেকেন্ড ওয়ান এনএলসি ইন্ডিয়া, যেটা একটু লসে চলছে 1%-এর কাছাকাছি, 1.26%। তো দেখো, আমার প্রফিট লস সেটা কিন্তু ম্যাটার না, বাট কোন মেথডকে ফলো করি এবং কীভাবে রিস্ক রেওয়ার্ড, কীভাবে পজিশন সাইজিং, ওকে, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা তোমাদের কিন্তু কাজের। সো কাম টু দ্য মেইন পয়েন্ট। তো দেখো, এবং সেকেন্ডলি তোমাদেরকে বলি যে মেথড আমি ফলো করি তোমাদের একটু ব্রিফলি বোঝানোর চেষ্টা করি। অবশ্যই কিন্তু এটা পুরোটা কভার করা সম্ভব হবে না, ইটস এ লং প্রসেস। তোমরা যদি ডেডিকেটলি ভিডিও চাও যে কীভাবে স্ক্যানিং প্রসেস, সিলেকশন, পজিশন সাইজিং, রিস্ক রেওয়ার্ড, কীভাবে ট্রেল মেথড করতে হয়, সেই বিষয়ে তোমরা যদি জানতে চাও ডেফিনেটলি কমেন্ট সেকশনে বলো। সো আমি চেষ্টা করবো একটা ভিডিও বানানোর। ওকে, যেটা মেইন জিনিস আমি ফলো করি সুইং ট্রেডিংয়ে, ফার্স্ট যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আমাদের স্ট্রং স্টক হতে হবে। এবং স্ট্রং স্টক মানে কি, অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ বলা হয়। ইন্ডেক্স বা মার্কেটের থেকে স্টক কিন্তু আউট পারফর্ম করবে, এবং সেই অনুযায়ী কিন্তু তার সেক্টরটাকেও কিন্তু ইম্পর্টেন্স দেওয়া হয়। সেই স্টক থেকে অ্যাকচুয়ালি সেক্টরে যাওয়া হয়, এবং তার জন্য ডেফিনেটলি স্ক্যানিং ক্রাইটেরিয়া আছে আমার। স্ট্রং কী করে বুঝবো, তার জন্য কিন্তু মুভিং এভারেজ খুবই কিন্তু হেল্পফুল। এবং এই যে প্লট করা আছে 10, 20, 50 এবং 200, অর্থাৎ 4টে মুভিং এভারেজ, খুব শর্ট টার্ম এবং মিড টার্ম এবং লং টার্ম। 200 যেটা লং টার্ম তোমরা জানো মেবি। এবং অবভিয়াসলি কিন্তু এই স্ট্রং তো স্টক হতেই হবে, এবং সেক্টর স্ট্রং হতে হবে। তার পাশাপাশি কিন্তু ভলিউম, যেটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা কিন্তু ভলিউম সাপোর্টেড নিকে। কারণ স্টকে কিন্তু যদি ইনস্টিটিউশনাল ফুটপ্রিন্ট থাকে তাহলে কিন্তু স্টকে কিন্তু ব্রেকআউট বা তার যে চলার ক্ষমতাটা কিন্তু আরও বেশি ত্বরান্বিত হবে, তাই না? তো স্টেজ 2 বলতে এখানে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকুমুলেশন ফেজ থেকে কিন্তু স্টেজ 2 হয়, দেন হচ্ছে স্টেজ 3 যেখানে কিন্তু ডিস্ট্রিবিউশন হয়, এবং দেন হচ্ছে ডাউন ট্রেন্ড শুরু হয়, যেটা স্টেজ 4। এটা একটা সাইকেল স্টকের, যে পথে কিন্তু স্টক কিন্তু রান করে। তো স্টেজ 2-তে অ্যাকচুয়ালি কিন্তু একটা ফান্ডামেন্টাল শিফট হয়, যার জন্য কিন্তু এরকম স্টকে কিন্তু ভলিউমে বাইং হয়, এবং অবশ্যই সেটা কিন্তু ইনস্টিটিউশনে বাই করে। এবং দেন যখন স্টকে কিন্তু কনসোলিডেট হয় বা পুল ব্যাক হয়, ঠিক আছে, এই মুভিং এভারেজের কাছাকাছি, তখন কিন্তু ভলিউম শিফটিং দেখতে হয়, এবং সেখানে কিন্তু প্যাটার্ন ফরমেশন হয়, কখনো কখনো ট্রেন লাইনে ব্রেকআউট হয়। তো এইগুলো রিকগনিশন করতে হয়, এবং দেন কিন্তু তোমার পজিশন সাইজিং। তো এই তো গেল টেকনিক্যালস ব্যাপারগুলো। এবং ফান্ডামেন্টালও তোমরা দেখতে পারো, যেটা আমি মেনলি যখন কোয়ার্টারের রেজাল্ট, যেমন এখন আর্নিং প্রকাশ করছে স্টকে, তার প্যাট গ্রোথ, তার রেভিনিউ গ্রোথ, তার ক্যাশ ফ্লো, যেটা মেন যে ম্যাটারগুলো 20% অ্যাভব কিন্তু গ্রোথ হচ্ছে কিনা তার প্যাটে, তার রেভিনিউতে, যখন ফান্ডামেন্টাল ব্যাক থাকবে দেন টেকনিক্যালসটা আরও কিন্তু স্ট্রং হয়, ঠিক আছে। দুটোই আমার স্ক্যানিং প্রসেস আছে। স্টকে কিন্তু টেকনিক্যাল তখনই কাজ করবে যখন তার
ফান্ডামেন্টাল কিন্তু ব্যাক থাকবে, ঠিক আছে। টেকনিক্যালস এবং ফান্ডামেন্টালকে কিন্তু কম্বাইন করে কিন্তু একটা স্ক্যানিং প্রসেস আছে, তার মাধ্যমে কিন্তু স্টক সিলেকশন হয়। তো ডেফিনেটলি তোমাদের কাছে আমি শেয়ার করবো, তার জন্য তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশনে বলো। তো এরপর কথা হচ্ছে যে আমার কোন কোন স্টক আমার নেক্সট উইকে আমার র্যাডারে আছে। তো মান্ডেতে তোমরা ডেফিনেটলি ওয়াচ লিস্টে রেখো এবং দেখবে কি করে পারফর্ম করছে স্টকে। ওকে, ফার্স্ট স্টক এবং গুড রেজাল্টও প্রকাশ করেছে আর্নিংয়ে, এবং তার ফলে দেখতে পাচ্ছি গুড ভলিউমে আর্নিংয়ের দিন কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে যদি দেখো এই যে ট্রেন লাইনে, টেকনিক্যালি ট্রেন লাইনে ব্রেকআউটও হয়েছে, আর এটা আমার খুবই ইম্পর্টেন্ট র্যাডারে আছে স্টকটে। তো আমি একটু পুল ব্যাকের ওয়েট করছি, যদি মানডে বা টিউসডে পুল ব্যাক করে দেন কিন্তু আমি এন্টার করবো স্টকে, বাট ডোন্ট টেক ইট অ্যাজ এ রেকমেন্ডেশনে, প্লিজ ওয়াচ লিস্টে রেখো। তো প্রথমে দেখতে পাচ্ছ যে স্টেজ 2 স্টক, যে স্টকে স্ট্রং আপ ট্রেন্ড, এবং দেখতে পাচ্ছ যে এটাকে বলা হচ্ছে ইনস্টিটিউশনাল ফুটপ্রিন্ট, যে স্টকে বাইং হচ্ছে দেন কিন্তু স্টকের রিট্রেসমেন্ট হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু ইনস্টিটিউশনরা অ্যাকচুয়ালি কিন্তু একবারে বাল্কে বাই করে না, তারা কিন্তু ধীরে 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 অ্যাকুমুলেশন করতে থাকে, এবং যেটা কিন্তু ক্লিয়ারলি সেটা কিন্তু প্রাইসে কিন্তু এমবেডেড থাকে। সো জাস্ট একটু অবজারভেশন করতে হবে। আচ্ছা, যে ধীরে ধীরে কিন্তু স্টকে কিন্তু বাইং হচ্ছে এবং গুড ভলিউমও কিন্তু সাপোর্টেড, 38 মিলিয়ন, মানে বুঝতে পারছো স্টকে বাই হয়েছে, এবং দ্যাট ইজ দ্য হাইয়েস্ট এভার। এটা একটা ইন্ডিকেটার, অ্যাকচুয়ালি তোমাদেরকে একটু পরে বলে দেবো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিকেটার, এবং দ্যাট ইজ টোটালি ফ্রি। এবং দেখতে পাচ্ছ যে মুভিং এভারেজে রেসপেক্টেড 10, 20 এবং 50 এবং 200 সব কটা, অর্থাৎ শর্ট, মিড এবং লং টার্ম মুভিং এভারেজে উপরে ট্রেড করছে, এবং যেটা ক্লিয়ারলি সিগনিফাই করছে যে স্টক স্ট্রং আপ ট্রেন্ডে। সেই সঙ্গে ট্রেন লাইনও ব্রেকআউট হয়েছে। তো এই হলো টেকনিক্যাল কনফার্মেশন। সেই সঙ্গে যদি ফান্ডামেন্টালে তর্কা লাগাই, 11,000 crore মার্কেট ক্যাপ, স্টক পি, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ এটা আমরা শর্ট টার্মের জন্য বাই করছি। ভ্যালুয়েশন নট সো ইম্পর্টেন্ট। কোয়ার্টারলি রেজাল্ট দেখো, মার্চ কোয়ার্টার, যেটা রিসেন্ট কোয়ার্টারে 856 crore, প্রিভিয়াস ইয়ারের সেম কোয়ার্টারে কত ছিল, 708 crore। এবং যদি সেলস গ্রোথ দেখো 20% কাছাকাছি কিন্তু গ্রোথ হয়েছে, দ্যাটস এ ভেরি ভেরি গুড থিং। এবং যদি মার্জিন দেখো 16% থেকে 23% হয়েছে। মার্চ কোয়ার্টারে 91 crore কোম্পানির প্যাট ছিল, অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্স বৃদ্ধি পেয়ে 149 crore বৃদ্ধি পেয়েছে। কারণ অবভিয়াসলি প্রাইসে তো সার্জ হবেই, তাই না? দুদিক থেকে কিন্তু আমাদের সাপোর্ট করছে, যেটা কিন্তু স্টকে কিন্তু পজিশন নিতে আরো কনফিডেন্স দেবে। সেই সঙ্গে যদি তোমার ব্যালেন্স শিটও দেখো বা প্রফিট লসও দেখো, দ্যাটস এ ফ্যাবিউলাস। ওকে, তো ব্যালেন্স শিটেও কোম্পানির কিন্তু রিজার্ভ আছে 3000 এর কাছাকাছি, এবং কোম্পানির কিন্তু সেই সঙ্গে ফিক্সড অ্যাসেট আগামী গ্রোথকেও পুশ করবে। ওকে, এবং যদি ইনভেস্টার দেখো, এফআই দেখতে পাচ্ছ যে এফআই 8% থেকে বৃদ্ধি পেয়ে 16% ইনক্রিজ করেছে, কারণ দেখতে পাচ্ছি ডবল ইনক্রিমেন্ট করেছে। ডিআইও কিন্তু সেই সঙ্গে বৃদ্ধি করেছে। তো এটা আমার মনে হয় যে একটা ভালো কিন্তু লম্বা রেসের ঘোড়া হতে পারে মেবি। সো প্লিজ কিপ ইট ইন ইউর র্যাডার। তো এইটা গেল মোটামুটি ফান্ডামেন্টাল। তো এইসব বিষয়গুলি শর্ট টার্মের জন্য আমি দেখি। সেকেন্ড স্টক দ্যাট ইজ সিরমা এসজিএস টেকনোলজি লিমিটেড, এবং যদি দেখো স্টক সেম ভাবে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আমার স্ট্রং আপ ট্রেন্ড, এবং কিন্তু স্টক কিন্তু অল টাইম হাইতে ট্রেড করছে। তোমরা বলতে পারো যে স্টক তো অল টাইম হাই ট্রেড করছে, তাহলে স্টকে কিন্তু এখন বাই করা কি ঠিক হবে? কিন্তু দেখো আমি যে সুইং ট্রেডিং এর কথা বলছি, তো দেখো যে টেকনিক্যালি দেখতে পাচ্ছ স্ট্রং আপ ট্রেন্ড, রিসেন্টলি রেজাল্টও গুড, যেটা আমি দেখাচ্ছি একটু পরে। দেন স্টকে দেখো কারেকশন হওয়ার পরে কিন্তু স্টকে দেন এগেন বাই। তো এটা হচ্ছে স্টকের নেচার, স্টক কখনোই কিন্তু একভাবে কিন্তু যেতেই থাকবে না, ঠিক আছে? শর্ট টার্ম যারা আগে বাই করেছে তারা কিন্তু প্রফিট বুক করবে, এবং নিউ বায়াররা কিন্তু এখানে আসবে। ওকে, তো স্ট্রং আপট্রেন্ড কিন্তু যেটা কিন্তু ইনস্টিটিউশনাল ফুটপ্রিন্টকে নির্দেশ করে, যেটা স্টেজ 2-তে যখন থাকে স্টকে, এবং তারপরে দেখবে স্টকে যখন পুল ব্যাক হবে বা কনসোলিডেশন হবে, তো প্যাটার্ন ফরমেশন হবে এবং ভলিউমের শিফটিং হবে। অ্যাকচুয়ালি দেখেছি ভলিউমগুলো দেখতে পাচ্ছ কনফার্ম করছে যে এখানে অ্যাকুমুলেশন হচ্ছে। ওকে, তো ভলিউমের ব্যাপারটাও কিন্তু দেখারও একটা অবজারভেশন আছে, মেথড আছে। এবং এই কনসোলিডেশন হওয়ার পর দেখ স্টকে কিন্তু আগের দিনই কিন্তু ব্রেকআউট হয়েছে। তো যদিও আমি বাই করতে পারিনি, বাট নেক্সট উইকে দেখা যাক। তো এখান থেকে স্টকে কিন্তু ফার্স্ট টার্গেট তো অবভিয়াসলি হাই, এবং সেটা কিন্তু আমি ট্রেলের মেথডে নিয়ে যাই, যেটা আগেও বলেছি। এবং শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম মুভিং এভারেজে কিন্তু উপরে ট্রেড করছে, এবং সেই সঙ্গে ভলিউম। ওকে, এইবার তোমাদের বলি যে ফান্ডামেন্টাল কি বলছে, তাই না? কোম্পানির মার্কেট ক্যাপ কত, 21,000 এর কাছাকাছি, স্টক টি 65 এর কাছাকাছি, এবং আরওসি এবং আরওই ভেরি ভেরি গুড, মোর দ্যান 15%। প্রোমোটার হোল্ডিং পাশাপাশি কোনো প্লেস নেই। কোম্পানি মেনলি হচ্ছে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ইএমএস। মার্চ কোয়ার্টারে 1465 crore কোম্পানি টোটাল কিন্তু রেভিনিউ। ওকে, এবং যেটা প্রিভিয়াস ইয়ারে সেম কোয়ার্টারে ছিল 924। তাহলে দেখতে পাচ্ছ কতটা বৃদ্ধি পেয়েছে ইয়ার অন ইয়ার, এবং সেই সঙ্গে মার্জিনও দেখতে পাচ্ছ ইনট্যাক্ট রয়েছে সেম, এবং সেই সঙ্গে কোম্পানি প্যাট 71 crore থেকে কোম্পানি 119 crore প্যাট বৃদ্ধি পেয়েছে। কোম্পানির ফ্যাবুলাস গ্রোথ ইয়ার অন ইয়ার, এবং প্রফিট লস ইয়ার অন যে হাইয়েস্ট এভার। এবং যদি আমরা ক্যাশ ফ্লো দেখি সে একইভাবে 219 crore অর্থাৎ বুক অফ অ্যাকাউন্টে আসছে।
ইনভেস্টারও দেখতে পাচ্ছ এফআই এর কাছে 6.60% আছে। এফআই এবং ডিআই রিসেন্টলি কিন্তু ইনক্রিমেন্ট করেছে স্টকে এবং 42% এর কাছাকাছি প্রমোটারের কাছে আছে। ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল কিভাবে কিন্তু এটা কম্বাইন করে আমাদের কিন্তু কারেক্ট স্টককে সিলেকশন করতে হবে, দেন কিন্তু আমাদের কিন্তু পজিশন সাইজিং আসছে। তো এইভাবে কিন্তু প্রপারলি একটা স্টেপ ওয়াইজ আমাদের কিন্তু এগোতে হবে, কারেক্ট। আর অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, ভিডিওটাকে লাইক করো যদি ভালো লাগে, আর কমেন্ট সেকশনে তোমাদের যে কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি আস্ক করতে পারো। থার্ড স্টক দ্যাট ইজ এ উষা মার্টিন লিমিটেড। ওকে, কোম্পানির মার্কেট ক্যাপ 15,000 crore কাছাকাছি, দ্যাট আ স্মল ক্যাপ ক্যাটাগরি। যে টেকনিক্যালটা যদি বলি, দেখো এখানে তোমাদের একটা টেকনিক্যাল প্যাটার্ন দেখি, তোমরা হয়তোবা জেনে থাকবে। ইনভার্টেড হেড এন্ড শোল্ডার বলা হয় এই প্যাটার্নটাকে। এটা হচ্ছে লেফট শোল্ডার, এটা হচ্ছে হেড এবং এটা হচ্ছে রাইট শোল্ডার। ওকে, এবং স্টক কিন্তু অল টাইম হাই ব্রেক করেছে। এবং তোমরা যদি একটু মাইন্ডলি ফলো করো তাহলে দেখতে পাবে যে স্টকে কিন্তু ভলিউমে বাইং হয়েছে। ওকে, এবং সেটা কিন্তু রেজাল্টের পরেই। এবং দেখতে পাচ্ছ এখানে স্টক কিন্তু পুল ব্যাক করছে। তো স্টকে কিন্তু যদি পুল ব্যাক করে, দ্যাটস এ ভেরি ভেরি গুড এন্ট্রি পয়েন্ট। তাতে তোমার কি হবে, রিস্কটা অনেকটা কমে যাবে। ঠিক আছে, তার এসএলটা আমি এইখানে শিফট করে আনবো। তো আমার মানডেতে অবশ্যই রেডারে থাকবে, বাট স্টক কিন্তু ভেরি ভেরি স্ট্রং রয়েছে। মুভিং এভারেজ দেখতেই পাচ্ছ, সব কটা মুভিং এভারেজকে কিন্তু উপরে ট্রেড করছে, এটাকে কিন্তু সাপোর্ট নিচ্ছে। অ্যান্ড দ্যাটস এ ভেরি বিউটিফুল থিং। মুভিং এভারেজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে স্টকের কিন্তু ট্রেন্ডকে নির্ধারণ করতে, এবং এসএলকেও কিন্তু এটা কিন্তু ডিফাইন করে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং ভলিউম সাপোর্টেড দেখতে পাচ্ছ। এবার তোমাদেরকে বলি যে তার রেজাল্টটা আমি একটু জাস্ট তোমাদের কাছে বলি। এবং স্টক পি 30 কাছাকাছি, এবং আরওসি এবং আরওই দেখতে পাচ্ছ 20%, প্রমোটারের কাছে 40%, কোনো প্লেজ নেই। কোয়ার্টারলি রেজাল্ট দেখি কোম্পানির 979 মার্চ কোয়ার্টারে, লেটেস্ট কোয়ার্টারে কোম্পানি তার সেলস বা রেভিনিউ প্রকাশ করেছে, এবং যেটা প্রিভিয়াস ইয়ারে ছিল 896 crore। এবং অপারেটিং মার্জিন যদি দেখো 16%, এবং সেটা কিন্তু বেড়েছে, অর্থাৎ কোম্পানি কিন্তু এফিসিয়েন্টলি কিন্তু ম্যানেজ করছে, যেটা বেড়ে 22% মার্জিন, যেটা ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। কোম্পানি কিন্তু মার্জিনটা যখন ইনক্রিমেন্ট করে, অর্থাৎ সেম রেভিনিউতে কিন্তু কোম্পানি আরও বেশি প্রফিট করতে পারে, তাই না? এবং সেই সঙ্গে যদি রেভিনিউ বাড়ায়, সো ডবল পুশ কাজ করবে, তাই না? এবং সেই সঙ্গে নেট প্রফিটও দেখতে পাচ্ছ 101 crore, সেটা কিন্তু বৃদ্ধি পেয়ে 148 crore। তাহলে বুঝতে পারছো, অ্যাবভ 40% কিন্তু কোম্পানি নেট প্রফিটে ইনক্রিমেন্ট করেছে। এবং সেই সঙ্গে প্রফিট লসও দেখতে পাবে, হাইয়েস্ট এভার কোম্পানি কিন্তু সেলস ইয়ারলি। ক্যাশ ফ্লো 655। এবং সেই সঙ্গে ইনভেস্টার যদি দেখো যে কোমোটার কাছে 40%, এবং রিসেন্টলি কিন্তু এফআইও কিন্তু এখানে ইনক্রিজ করেছে 10% কাছাকাছি, এবং ডিআর কাছেও কিন্তু 14.81% আছে। তাহলে বুঝতে পারছি স্ট্রং হ্যান্ডের কাছেও কিন্তু যথেষ্ট পরিমাণে এই কোম্পানির শেয়ার আছে, এবং কোম্পানি গুড কোয়ার্টারলি রেজাল্ট প্রকাশ করছে কন্টিনিউয়াসলি, এবং টেকনিক্যালি ভেরি ভেরি স্ট্রং, অল টাইম হাই ব্রেক করেছে। সো প্লিজ ইটস এ ওয়ার্থ ওয়াচিং। ওকে, নেক্সট ওয়ান দ্যাট ইজ এ স্কিপার লিমিটেড। সেম ভাবে স্ট্রং আপ ট্রেন্ড, যেটা স্টেজ 2তে স্টক দেখতে পাচ্ছ যে এই যে স্টেজ 2 বলতে অ্যাকচুয়ালি কিন্তু এই যে র্যালিটাকে বলছি, অর্থাৎ যেখানে কিন্তু একটা কোম্পানি দেখতে পাচ্ছ যে কোম্পানি কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল। যদি দেখো কোম্পানি কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল, তাই না? কোম্পানি একটা গুড কালেকশন হয়েছে, এবং দেন ডাব্লু প্যাটার্ন ফরমেশন করেছে, এইটা ডাব্লু প্যাটার্ন, এবং এই যে 200 মুভিং অ্যাভারেজ ব্রিজ করে, অর্থাৎ তার নিচে ছিল প্রিভিয়াসলি, এবং এখানে কিন্তু বাইংয়ের ফলে, ইনস্টিটিউশনাল বাইংয়ের ফলেই কিন্তু স্টকে কিন্তু মুভিং এভারেজের উপরে, অর্থাৎ ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে স্টক এসেছে, এবং হিউজ ভলিউম অ্যাকুমুলেশন হচ্ছে, এটা ক্লিয়ারলি ভিজিবল। দেখো কতটা সহজভাবে যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু আরো জিনিসটা কিন্তু আমার প্রসেসটাও সহজ হবে, তাই না? স্টেজ 2তে স্টক চলে এসেছে, দেন কিন্তু পুল ব্যাক, এখন কনসোলিডেশন ফেজ, যখনই ব্রেকআউট দিল, এবং সেই সঙ্গে গুড রেজাল্টও দিয়েছেন, স্ট্রং আপ ট্রেন্ড শুরু করে দিয়েছে, এগেইন রিজিউম করেছে তার র্যালি, এবং সেই সঙ্গে যদি দেখো ট্রেন্ড লাইনেও কিন্তু ব্রেকআউট করেছে। অবভিয়াসলি স্টকে আমি একটু পুল ব্যাক হওয়ার চেষ্টা করবো, কারণ 4 দিন পর কিন্তু স্টকে কিন্তু একটা র্যালি দিয়েছে, তো একটু সামান্য পুল ব্যাক, দ্যাট উইল বি ভেরি ভেরি গুড এন্ট্রি পয়েন্ট। এবং টার্গেট অল টাইম হাই তো আছে, দেন কিন্তু অবভিয়াসলি ট্রেল মেথড কাজ করবে একইভাবে। সো এই হলো 4টে স্টক। সো এই হলো আমার মেথড, যেটা ব্রিফলি আমি বোঝানোর চেষ্টা করলাম। অবশ্যই কিন্তু এর জন্য ডেডিকেট ভিডিও দরকার, এবং আরও ডেলিকেট বিষয়বস্তু আছে, তো আগামী ভিডিওতে কভার করার চেষ্টা করব। সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে বলো। সো থ্যাংক ইউ সো মাচ, বাই ফর নাও।